আসসালামু আলাইকুম। আজকে হোমিওপ্যাথির সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে কথা বলবো। সেই মেডিসিনের নাম হচ্ছে এপিসমিল। এপিসমিল মেডিসিনটি কোথা থেকে প্রস্তুত করা হয়? এই এপিসমিল মেডিসিনটি মৌমাছির বিষ বা মৌমাছির টিনচার ও প্রাণীজ থেকে প্রস্তুত করা হয়। এই এপিসমিল মেডিসিনটি কোন ডাক্তার প্রথম প্রমাণ করেন যে এটা এপিসমিল মেডিসিন? সেই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ফ্রেডারিক হামফ্রিজ। এই ডাক্তার এপিসমিল ওষুধটি প্রমাণ করেন। আমরা জানি যে ওষুধের কিছু নিজস্ব কথা রয়েছে, সেই হিসাবে এপিসমিলেরও কিছু নিজস্ব কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে, যদি কোনো রোগীর স্বল্প প্রস্রাব প্রকাশ পাওয়া যায়, এমনকি অস্থিরতা প্রকাশ পাওয়া যায়, আমরা তখন ধরে নেব এটা এপিসমিল মেডিসিনের পেশেন্ট। অ্যানাদার কেস, যদি কোনো রোগীর চক্ষুর নিচের পাতা ফুলে থাকে, এমনকি শরীরের নানা স্থানে ফুলে থাকে, আমরা তখন এপিসমিল মেডিসিনটি অবশ্যই ব্যবহার করিব। আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এপিসমিলের রোগীর লক্ষণ বিকেল 3টা থেকে 5টা রোগ লক্ষণের প্রকাশ পাওয়া যায়। আর যারা এপিসমিলের রোগী, ওদের চেহারাটা থাকবে মোমের মতো সাদা, এমনকি চামড়ার ত্বক থাকবে অত্যন্ত মোলায়ম, অত্যন্ত মনোরূপ, এমনকি সুন্দর, যারা এপিসমিলের রোগী। এমনকি এপিসমিলের রোগীর কিছু মানসিক লক্ষণও রয়েছে। সেই লক্ষণগুলো হলো, রোগী স্থির হইয়া ঘুমাতে পারে না, স্নায়বিক এতই দুর্বল যে সে ঘুমাতে পারে না, তার মন সবসময় অস্থিরতা প্রকাশ পায়। এপিসমিলের রোগী এনাদের কেস হচ্ছে শয়ন ও নিদ্রা, সে চিত হয়ে ঘুমায়, এমনকি গভীর হয়ে সে ঘুম পারে, তৃপ্তিকর নিদ্রা হয় এই এপিসমিল মেডিসিনের। এনাদার কেস হচ্ছে জিহ্বা। এপিসমিলের যারা রোগী, এদের জিহ্বা থাকে লাল, শুষ্কতা, স্ফীতি, এমনকি সাদা, লাল বর্ণ, বাদামি বর্ণের মতো জিভের কালার হয়ে থাকে। এনাদার কেস হচ্ছে পার্শ্ব, অর্থাৎ দিক। যারা এপিসমিলের রোগী, এদের শরীর প্রথমে ডান দিকে প্রদাহ হইবে, পরে বাম দিকে প্রদাহ হইবে। এই বৈশিষ্ট্যগুলো যখন আমরা বুঝে নেব, তখন আমরা ধরে নেব এটা এপিসমিলের রোগী। এনাদার কেস হচ্ছে খাবার। যারা এপিসমিলের রোগী, এদের প্রথম পছন্দ থাকে দুধ, এরা দুধ খুব পছন্দ করে। দ্বিতীয় পছন্দ হচ্ছে টক, এরা খুব টক পছন্দ করে। এনাদের পছন্দ হচ্ছে, এরা ঠান্ডা পানীয় জিনিস বেশি পছন্দ করে। যদি এই সমস্ত পছন্দগুলো আমরা দেখতে পারি, তখন আমরা এপিসমিল মেডিসিনটি অবশ্যই ব্যবহার করিব। এনাদার কেস হচ্ছে কাতরতা। এপিসমিলের রোগী সাধারণত গরম কাতর হয়ে থাকে, এরা সাধারণত গরম কাতর হয়ে থাকে। দ্বিতীয় গ্রেড হচ্ছে, এরা শীত কাতরও মাঝে মাঝে প্রকাশ পায়। এনাদের কেস হচ্ছে পিপাসা। এপিসমিলের রোগীর পিপাসা থাকে শূন্য, এদের তৃষ্ণার্ত থাকে না,
এরা এরা সব সময় শূন্যতা ও প্রকাশ পায়। অ্যানাদার কেস হচ্ছে মল। এপিসমিলের রোগীর মল থাকে অত্যন্ত কঠিন, পিচ্ছিলযুক্ত, দুর্গন্ধ। যখন এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা ধরে নেব তখন আমরা বুঝে নেব এটা এপিসমিলের রোগী। মূত্রনালী। যদি এপিসমিলের রোগীর প্রস্রাব আসে, এমনকি প্রস্রাবের মধ্যে যদি অত্যন্ত জ্বালা থাকে, এমনকি প্রদাহ থাকে, যদি ঘন ঘন প্রস্রাবের বেগ আসে, তাহলে 2 থেকে 3 মিনিট এদের প্রস্রাব নির্গত হয়। এমনকি যদি এদের প্রস্রাব আসে তাহলে এরা 1 মিনিট দেরিও সহ্য করতে পারে না। আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যখন আমরা পাব তখন আমরা ধরে নেব এটা এপিসমিল মেডিসিনের রোগী। অ্যানাদার কেস হচ্ছে ড্রিমস, স্বপ্ন, নিদ্রা। যারা এপিসমিলের রোগী এরা সাধারণত ঘুরে বেড়ানো বেশি পছন্দ করে। এরা দূর দেশ ভ্রমণ করতে বেশি পছন্দ করে। এমনকি কোথাও রেল স্টেশনে বেড়াতে এরা বেশি পছন্দ করে। যখন আমরা এই সমস্ত অ্যাজাম্পশনগুলো পাব তখন আমরা ধরে নেব এটা এপিসমিল মেডিসিনের রোগী। অ্যানাদার কেস হচ্ছে জেনারেল মোডালিটিজ। জেনারেল মোডালিটি শব্দের অর্থ হল রাসবৃত্তি। এরা যখন গোসল করে বা যখন ঠান্ডা আবহাওয়া যায় তখন তাদের আরামদায়ক প্রকাশ পায়, আর গরমে এদের রূপ প্রবণতা অনেকটা বেশি বৃদ্ধি পায়। তাই আমরা বলে থাকি এপিসমিলের রোগী সবসময় ঠান্ডা জাতীয় জিনিস বেশি পছন্দ করে থাকে। অ্যানাদার কেস হচ্ছে যদি এপিসমিলের রোগী মোমের মতো সাদা থাকে, এমনকি স্বল্প প্রস্রাব নির্গত হয়, তখন অবশ্যই আমরা ধরে নেব এটা এপিসমিলের রোগী। ডিয়ার অডিয়েন্স, যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর কথা বললাম এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি প্রকাশ পাওয়া যায় তখন আমরা ধরে নেব এটা এপিসমিল মেডিসিন।